নমস্কার, আমি কৌশিক রায়। ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা জানাই। আজকের আলোচনা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। শনি বদলাবে ভাগ্য, 5টি রাশির অতুলনীয় প্রাপ্তি ঘটতে চলেছে। দেখুন, 27শে জুলাই টু 11ই ডিসেম্বর এই সময়টা শনি মীন রাশিতে বক্র গতিতে অবস্থান করবে, অর্থাৎ রেট্রোগ্রেড হতে চলেছে 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত। এই বক্রী হয়ে শনি মহা শক্তিশালী হতে চলেছে, স্পেসিফিক 5টি রাশিকে অতুলনীয় লাভ দিতে চলেছে। দেখুন, অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করেছেন, প্রচুর ক্লায়েন্ট। সেই জায়গাটাতে অনেকে বলে যে কৌশিকদা, আমার তো চাকরিটা চলে গেছে, কৌশিকদা কি করব? কৌশিকদা, আমি চাকরিতে প্রমোশনটা আমার হচ্ছে না, বা আমার ট্রান্সফারটা হচ্ছে না। দেখুন, এই যে কালপুরুষের যে জুডিয়াকটা রয়েছে না, দেখুন কর্মভাবটা হচ্ছে মকর রাশি, অর্থাৎ মকর রাশির অধিপতিকে শনি। তাই প্রথম দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতেও শনির স্থিতি কী রয়েছে, কারণ শনি তো কর্মকারক গ্রহ, ন্যায়কারক গ্রহ। আপনার যদি শনি শুভভাবে অবস্থান করে, শনি যদি আপনার ডিগ্রিগত দিক থেকে শুভ হয়, এই আগামী 138-39 দিন যে শনি যে রেট্রোগ্রেড হতে চলেছে না, এই 5 রাশিকে দুহাত ভরে দিবে। আমি বারবার বলি, শনি যদি প্রসন্ন হয় না, যে কোনো ব্যক্তির উপর শনি যদি প্রসন্ন হয়, আপনাকে রাজা করতে পারে। আর শনি যদি আপনার অশুভ হয়ে যায়, আপনি রাজা থেকে ভিখারি হয়ে যেতে পারেন। আমি অনেক দেখেছি, প্রচুর বিজনেস ছিল, মানে বসার সময় এমন ছিল না। তাদের অনেকেই কন্ট্যাক্ট করেছেন যে কৌশিকদা, আগে যদি আমি দেখাতাম, হয়তো আমার আজকে এই পরিণতি হতো না। আজকে আমার অবসর টাইম প্রচুর, আজকে আমার আন্ডারে যারা কাজ করতো তারা আজকে অনেক উচ্চ জায়গায় চলে গেছে। আমি আজকে আমার যে জায়গা, সেই জায়গার পায়ের তলার মাটি আমি হারিয়ে ফেলেছি। কি করব কৌশিকদা? এরকম প্রচুর প্রতিদিন ক্লায়েন্ট আমার সঙ্গে যোগাযোগ করছেন যে সেই জায়গা থেকে বেরানোর রাস্তা কি রয়েছে। দেখুন, আমি আবারও বলছি, শনির স্থিতি দেখতে হবে। শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে নিচস্থ হয়, আবারও বলছি নিচস্থ, দেখুন আপনার জন্মকুণ্ডলিতে শনি মেষ রাশিতে আছে কি, সেটা আগে দেখে নিন। যদি মেষ রাশিতে থাকে, শনি অত্যন্ত নেগেটিভ। শনি যদি আপনার মঙ্গলের সাথে, শনি যদি কেতুর সাথে, শনি যদি রাহুর সাথে অবস্থান করে, এই শনি কিন্তু অত্যন্ত নেগেটিভ হয়ে যায়। এবং শনি আপনার স্থানগত দিক থেকে কোথায় অবস্থান করছে, শনি বিশেষ করে একাদশ, দশম, আপনার সপ্তম, তৃতীয়, ষষ্ঠ এবং দ্বিতীয় ভাবে খুব ভালো ফল দেয়। তো এই জায়গাটা দেখিয়ে নিন, কারণ শনি যদি একবার আপনার উপর কৃপা দৃষ্টি দেয় কিনা, আপনার অর্থের অভাব হবে না। আবারও বলছি, এর পাশাপাশি আগে আপনারা জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করিয়ে নিন। আপনার জন্মকুণ্ডলিতে শনি স্থিতি কী রয়েছে। যারা প্রমোশন চাইছেন, প্রমোশনটা আটকে গেছে, কৌশিকদা প্রচুর চেষ্টা করছে, প্রমোশন হচ্ছে না, বা আমি নিয়ারেস্ট জায়গাতে ট্রান্সফার চাইছি, ট্রান্সফারটা হচ্ছে না, কি করব? এর জন্যই রয়েছে জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। আপনারা যদি বেদকে বিশ্বাস করেন, বেদের চোখ হচ্ছে জ্যোতিষ।
খুব দায়িত্ব নিয়ে কথাটা বললাম। তো যাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে অবশ্যই যোগাযোগ করুন আমার কাছে। আবারও বলছি, ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। গ্রহ নক্ষত্র যদি সঠিক প্রতিকার করা যায়, যে বাধাগুলো রয়েছে না, সেই বাধাগুলোকে অতিক্রম করানো কিন্তু সম্ভব আছে, এবং এটা চ্যালেঞ্জের সাথে বলছি। এবার আসি 5টি রাশি। প্রথম রাশি ধনু রাশি। অনেকে একটু অবাক হয়ে যাবেন, ঢাইয়া চলছে কৌশিকদা, আপনি তাও ভালো বলছেন। আমি বলছি এইবার আপনাদের 27শে জুলাইয়ের পর থেকে অনেক দিক থেকে বেটার পাবেন। কোন কোন দিক থেকে বেটার পাবেন? প্রথম হচ্ছে, আমি বলবো আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা যাতে চলছে, আপনার কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে। আপনার বিদেশ থেকে এই সময় লাভ আপনাকে দিবে। অনলাইন কাজ সঙ্গে যুক্ত রয়েছেন, বেস্ট রেজাল্ট আপনি পাবেন। কোনো সম্পত্তি, কোনো বাহন ক্রয় করার সম্ভাবনা রয়েছে। আর্থিক স্থিতি আপনাদের মজবুত এই সময় করবে। ধনুরাশি ঢাইয়া চলছে, শনি চতুর্থভাবে রেট্রোগেট, তবে মায়ের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তার ব্যাপার রয়েছে। এবার আসি ধনুর পর, সেটি হচ্ছে আপনার মেষ রাশি। 7.5 চলছে, কিন্তু মেষ রাশিকে এই সময় অনেকটাই বেটার রেজাল্ট দেবে, কারণ শনি যখন বক্রি হয় ঠিক আগের ভাবের জায়গাটা কিন্তু দেয়, অর্থাৎ একাদশ ভাবের ফলটা দেয়। এই সময় আপনাদের কর্মক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন, ইনকাম সোর্স আপনাদের বাড়বে। এমএনসি কোম্পানি এবং বিদেশ থেকে এই সময় আপনাদের লাভ হবে। ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের কোনো সুযোগ আপনাদের আসবে। যারা বাড়ি তৈরি করতে চাইছেন বা কোনো আপনি জমি কিনতে চাইছেন, এই সুযোগগুলো, এই অপরচুনিটিগুলো কিন্তু মেষ রাশির এই সময় কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ মেষ রাশি ক্ষেত্রে অত্যন্ত একটা শুভ সময় বলা যেতে পারে মেষ এবং ধনু। 3 নম্বর রাশি, সেটি হচ্ছে বৃষ। দেখুন, একাদশভাবে বক্রি হচ্ছে, বক্রি একাদশভাবে শনি কিন্তু অত্যন্ত শুভ ফল দেয়। ইনকাম গেইন আপনাদের করাবে, এবং ভাগ্যপতি কর্মপতি একাদশভাবে, অর্থাৎ সম্পূর্ণরূপে ভাগ্যের সাপোর্ট যেমন আপনারা পাবেন। আপনাদের এই সময় কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, প্লেস অফ চেঞ্জ আসবে। আর্থিক স্থিতি মজবুত করবে, বিজনেস ক্ষেত্রে ভালো, এবং ফরেন থেকে বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন, এক্সপোর্ট ইম্পোর্ট বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদেশের সাথে যুক্ত রয়েছেন, এই সময় আপনারা বিদেশ থেকেও কিন্তু 100% লাভ আপনারা পেতে চলেছেন। এরপর মহা সৌভাগ্য রাশি, লিখে রাখুন, একটু আপনার ডায়েরিতে নোট ডাউন করুন, সেটি হচ্ছে মকর। থার্ড হাউসে শনি কিন্তু খুব ভালো ফল দেয়। আমি আবারও বলবো, যারা ট্রাভেল ট্যুরিজম কাজগুলো করছেন, অনলাইন কাজ, অনলাইন প্ল্যাটফর্মে রয়েছেন, যারা চাইছেন কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট, এই সময়টা আপনার ইনভেস্টমেন্ট করুন, বা আপনি ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন, সেখান থেকে বড় ধরনের আপনার লাভ পেতে চলেছেন। ভাগ্য আপনাদের সাথ দিবে। বৈবাহিক জীবন, বিজনেস এবং কর্মক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন, অর্থের জায়গাটা কিন্তু আপনাদের মজবুত কিন্তু হবে, ধনপ্রাপ্তি হবে। এরপর মহা সৌভাগ্য রাশি, একটু আপনারা নোট ডাউন করে নিন, সেটি হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট, আবারও বলছি, ষষ্ঠভাবে বক্রি হচ্ছে। রোগ, ঋণ, শত্রুতা আপনাদের কমবে। কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ আপনাদের হবে। আপনাদের এই সময় প্রমোশন হওয়ার প্রবল সুযোগ আসতে চলেছে তুলা রাশি। আপনাদের যারা মামলা মকদ্দমা চলছে, সেখান থেকে আপনারা মুক্তি পাবেন। শত্রু কিছুটা হলেও শান্ত হবে, দেখবেন এনিমি সমস্যা কিছুটা আপনাদের কমবে, এবং আপনাদের ডেলি ইনকাম সোর্স বাড়বে। কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের নিয়ে আসতে চলেছে, এবং আপনাদের ফিনান্সিয়াল গ্রোথ হতে চলেছে। মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে। অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে কিন্তু আগামী দিন 7ই জুলাই থেকে 11ই ডিসেম্বরের মধ্যে মহা পরিবর্তন আসতে চলেছে, অতুলনীয় প্রাপ্তি ঘটতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এবং যারা যোগাযোগ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন। প্রচুর ফোন করছেন, ফোন না করে যতদিক আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, চটজলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।